আসসালামু আলাইকুম গাইস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে আমি আরেকটা র্যান্ডম ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে গাইস এতদিন আমি ব্লগ পোস্ট করি নাই, সেটার জন্য আমি র্যান্ডম টাইমে ভিডিও শ্যুট করে রেখে দিছি। তো সেগুলোই আমি এখন একসাথে করে একটা ব্লগ পোস্ট করছি। তো এইখানে ফার্স্টে আমি আমার দিনটা অবভিয়াসলি ঘুম থেকে ওঠার পর বিছানা গুছাচ্ছিলাম, অ্যান্ড আমি আগেই নাস্তাটা করে ফেলছি, নাস্তাটা ভিডিও করা হয় নাই। তারপর আমি আমার টেবিলটা গুছাচ্ছিলাম। আর রিসেন্টলি আমার টিউটোরিয়াল পরীক্ষা শেষ হয়েছে, তো এইটার জন্য টিউটোরিয়াল পরীক্ষার জন্য আমি ভিডিও আপলোড করতে পারি নাই, আবার এমনিতেও মাঝখানে ভিডিও আপলোড করি নাই। তো টেবিল গুছানো শেষ হওয়ার পর আমি গাছে পানি দিতে গেছিলাম। আর আমরা বেলকনিতে আরও কিছু নতুন গাছ অ্যাড করছি, ওটার জন্য আমার কাছে আরও সুন্দর লাগে। তো তারপর আমি গোসল করে আসলাম। গোসল করে আসার পর এখন প্রত্যেকবারের মতো আমি লোশন ক্রিম দিব। লোশন ক্রিম দিলে ময়শ্চারাইজ থাকি। আর তোমরা তো জানো আমার ড্রাই স্কিন, এটার জন্য আমি অলওয়েজ ময়শ্চারাইজার ইউজ করি। তো এখানে আমি নেভিয়া ক্রিম ইউজ করতেছিলাম আর নেভিয়ারই লোশন ইউজ করতেছিলাম। আসলে এই নেভিয়া ক্রিমটা আমার অনেক ভালো স্যুট করে, আমি আগে থেকেই এই নেভিয়া ক্রিমটা ইউজ করি। আর তোমরা ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে ইগনোর করো। আর তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা আমার এর আগের র্যান্ডম ব্লগটাতে 1.2K ভিউজ করে দিছিলা। থ্যাংক ইউ সো মাচ। আর যারা আমার ব্লগের জন্য এতদিন ওয়েট করছো তাদেরকেও অনেক থ্যাঙ্কস। আর আমি সুন আবার ভিডিও আপলোড করবো। আসলে আমি যখন একটু ফ্রি হই, মানে ডিসেম্বরের দিকে অথবা কোনো ঈদের ছুটিতে, তখনই আমি ব্লগ আপলোড করি। এখন আম্মু দুপুরবেলা সবজি রান্না করছিল অনেক মজা করে। তো 5 রকমের সবজি আর ফল এরকম মিশাই কীরকম একটা সবজি বানাইছিল, যাই হোক। তো আমি ওটা ঘি দিয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন একটু পড়তে বসলাম। এই পূজার বন্ধে আমার একদমই পড়া হইতেছিল না। আমার টিচার যেই হোমওয়ার্কগুলো দিয়ে গেছিলো সেগুলোও ঠিকমতো কমপ্লিট হয় নাই। তো আমি এখন একটুখানি ম্যাথ করতে বসছিলাম। আর অন্য সব সাবজেক্টের থেকে আমি ম্যাথে অনেক কাঁচা, মানে আমি শিখবো 2 দিন পর আবার ভুলে যাব। স্পেশালি বীজগণিত আর পাটিগণিত তো আমার একদমই ভালো লাগে না। তো আমি এখন বীজগণিতই করতেছিলাম, বাট যেহেতু কাঁচা একটু পরপর ভুলে যাচ্ছিলাম। তো গাইডে যে প্রশ্নগুলো ছিল সেগুলো থেকে প্র্যাকটিস করতেছিলাম আর মাঝখান দিয়ে ভুলে যেতেছিলাম। আর যেই জায়গাগুলো বুঝবো না সেগুলো তো অবভিয়াসলি রেখে দেবো, আমার টিচার এসে পরে বুঝাবে। আমি আবার অনেক দিন পর ব্লগ আপলোড করতেছি, আর অনেকগুলো শর্ট ভিডিও অনেক দিন ধরে আপলোড করা হয় না। ভাবতেছি শর্ট ভিডিও আপলোড করব সুন। তো দেখা যাক কি হয়। এখন পড়াশোনা শেষ করে আমি অবভিয়াসলি ফোন চালাবো, আমার আর ভালো লাগতেছিল না। গাইজ দেখো বাইরের ওয়েদারটা কতটা ক্লাউডি হয়ে আছে, আর মেঘগুলো অনেক সুন্দর লাগতেছিল। তো আমি এখন ফোন চালাবো। গাইজ তোমরা দেখো আমার ডুওলিঙ্গোতে 24 ডেজ ট্রেক হয়ে গেছে। তো আমি ট্রাই করব অনেক দিনের করার। তো এখন আবার র্যান্ডমলি বললাম, এক এক টাইমে এক একটা শ্যুট করে রাখছি। আমার কাজিনরা আসছিল অ্যান্ড আমার আন্টিরা আসছিল, তো তাদের সাথে আমি ডেলিতে গেছিলাম খেতে। অ্যান্ড এইটাও আমি ট্রাই করছি। এই দোকানটার নামে বিনস অর সামথিং কিছু ছিল, আর ফ্লেমড থেকে আমরা খাবার নিয়েছিলাম। তো তারপর তোমাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছিলাম। আর এইটা আমি একদিন খেলার ইচ্ছা আছে, খেলবো। তো তারপর আমরা ডেলি থেকে বের হয়ে গেলাম। এখন আমরা বাসায় চলে যাব। এখানে বেলি ফুলও ছিল। তো বাসায় এসে ভাবলাম একটু ছাদে থেকে ঘুরে আসি। দেখো গাইস ছাদে কত সুন্দর ভিউ। তো ছাদে থেকে ঘোরা টোরা শেষ করে আমরা এখন আবার বাসায় চলে যাচ্ছিলাম, যেহেতু ছাদে ঘোরা শেষ। দেন গাইস র্যান্ডমলি আমি এখন আমার নানু বাসাতে আমি স্বপ্নতে ঘুরতে আসছিলাম। এইটাও অনেক আগে শ্যুট করা ছিল। তো যাই হোক, আমরা স্বপ্নতে আসছিলাম টুকিটাকি কিছু জিনিস কিনতে, আর একটু ঘোরাঘুরি উইন্ডো শপিং করতে। তো আমরা এখানে আমি দেখতেছিলাম কোথায় কি আছে। অনেক ধরনের জুস ছিল, খেলনা ছিল, চিপস ছিল, যেরকম থাকে একটা স্টোরে। তো এখান থেকে আমি আর আমার কাজিন আইসক্রিম নিয়েছিলাম, আর এই আইসক্রিমটা অনেক মজা টু বি অনেস্ট। তারপর আমরা একটা দোকান
দোকানে গিয়ে জুয়েলারিস দেখতেছিলাম, ক্লিপ এসব দেখতেছিলাম। দোকান থেকে এসে এখানে একটা ছোট পার্কের মতো ছিল, আমরা এখানে খেলাধুলা করি, দোলনায় উঠছিলাম আমি। তো তারপর হচ্ছে আমরা এখানে বসে একটু ফুচকা টুচকা খেয়ে তারপর আমরা আবার হচ্ছে বাসায় চলে যাই, মানে আমার নানু বাসাতেই। তো বাসায় যাওয়ার পর গাইজ এখানে আমার মামি মোমোস বানাচ্ছিল, আর আমার মোমোস অনেক ফেভারেট, আমার অনেক ভালো লাগে এটা খেতে। তো আমরা এখানে সবাই বসে মোমোটা পেঁচাইতেছিলাম কীভাবে করতে হয়। তো এটা আমার ফার্স্ট টাইম ছিল, আমি এখানে পেঁচাইতেছিলাম আর আমার কাজিন আমাকে শ্যুট করে দিতেছিল। তো হ্যাঁ, কয়েকটা একটু বাজে হয়েছে, আবার কয়েকটা অনেক ভালো হয়েছে। তো এখানে যেহেতু সবাই আমরা খাবো, এটার জন্য মামি অনেকগুলো মোমোস বানাইছিল, আবার এখানে কয়েকটা আলাদা আলাদা শেপেরও ছিল। তো তারপর হচ্ছে মামি এগুলো চুলায় সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিছে। অ্যান্ড এই মোমোসগুলো সত্যি গাইজ অনেক মজা ছিল, কারণ আমার মামি চিকেন টিকেন দিয়ে অনেক মশলাদার করে বানাইছিল। তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই বাই।